যে সমস্ত দরবারগুলো শাহজাদারা শিয়াদের ফাঁদে পা দিছে, ওইলো সন্তানদের আপনারা নিজেরা বুঝাইবেন দরজা লাগাইয়া, আর না হয় সন্তানকে দরবার থেকে গাটটা দইরা বাইর করে দিবেন, জাতিরে বুঝাই দিবেন যে এ শিয়া হয়ে গেছে, এর সাথে আমাদের মূল দরবারের সম্পর্ক। আমি কি বুঝাইতে পারছি? আপনি এই ডকুমেন্ট হি ডকুমেন্ট আপনি দরবারের মধ্যে 2-3 গ্রুপে চালাইবেন, শিয়া জমের মাহফিলও চালাইবেন, আবার খারিজি জমের মাহফিলও চালাইবেন। এইগুলা সুন্নিয়তের নামে তামাশা। কথা বলেন ঠিক কিনা? এই তামাশা করার সুযোগ দেওয়া যাবে না। বহুত সহ্য করছি, আর সহ্য করবো না। এখনো সময় আছে, শুরু হয়ে যান। আমি আশ্চর্য হয়ে যাই, আমাদের সুন্নি জামাতের বহুত দরবার আছে। বাপের দাদার আমলে দরবার ঠিক ছিল, বাপের আমলে ঠিক ছিল, ফুতাইতের আমলে যখন আসছে 2 ফুট গেছে শিয়ার দিকে, 1 ফুট গেছে খারিজির দিকে, আরেকজনে আগের দরবার নিয়ে চলতেছে, কিন্তু তিনি নিজের সন্তানদের ব্যাপারে কোনো কথাবার্তা কয় না। কথা কোন ঠিক না বেঠি? আমি বলবো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনি আপনার সন্তানের দিকে খেয়াল করুন। আপনি বাহিরে পিশাবগিরি করার আগে আপনার সন্তানটা যে শিয়া হয়ে গেল গা, আপনার সন্তানটা যে খারিজ হয়ে গেল গা, কেন হইলো এটার দায়ভার আপনাকে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠি? আপনার সন্তান যাবে কেন? কথা কোন ঠিক কিনা? আপনার সন্তান শিয়া হলো কেন? আপনাকে নজরদারি করতে হবে। এই জন্য বাহিরে গিয়ে পিশাবগিরি করতে আগে নিজের ঘর ঠিক করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য সাবধান, সুন্নি জামাতের প্রত্যেকটা দরবারে 3-4 গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হওয়ার একটাই কারণ, ওরা খানকার ভিতরে বৈশা পিশাবগিরি করছে, ময়দানের খবর রাখে নাই। এই জন্য কোনো পোলাপান ওই কলেজ, ইউনিভার্সিটিতে আর মাদ্রাসায় লেখাপড়া করতে যাইয়া ওই বিভিন্ন ধরনের বাতিলদের সাথে সম্পর্ক কইরা ডলার খাইয়া কালার ফাল্টাই লাইছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য এটার দায়ভার কোনো দরবার কিন্তু এড়িয়ে যেতে পারবে না। এটার জন্য জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? তবে একটা কথা বলে যায়, আমি বলার আগে ঠিক হয়ে যায়। আমি বলার আগে ঠিক হয়ে যান। আমি যখন বলবো মনে করবেন যে কিন্তু একটা হয়ে যাবে। যখন বইলা ফালামো, যখন দইরা ফালামো, ওইলে সন্তান শিয়াদের শিয়া হওয়ার কারণে তেজ্যমূত্র করবেন। কথা কোন ঠিক না বেটি? শিয়া হওয়ার কারণে সন্তানকে তেজ্যমূত্র করবেন। খারিজি হওয়ার কারণে তোর ওইলে বুঝাই আনবেন, না বুঝলে তেজ্যমূত্র করবেন। কথা কোন ঠিক না বেটি? এই সমস্ত বদ বিদ্বেষী, বদ আকীদার সন্তান দরবারে রাখা নিরাপদ। এতে দরবারের বদনাম হয়, মূল আল্লাহর ওলির বদনাম হয়। কথা কোন ঠিক না বেঠি? আপনারা কি আমার কথা রাগ করছেন? রাগ করছেন? রাগ করেন না। সুন্নি জামাত সংখ্যায় কিন্তু অনেক বেশি, আমাদের ক্যাপাসিটির অভাবে অনেক নগণ্য মনে হয়। এখনো সময় আছে, দলাদলি বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ হন। এখন উপযুক্ত একটা সময়। কথা কোন ঠিক কিনা? উপযুক্ত একটা সময় ভাইরা আমার। এই জন্য আপনারা ইমান ঠিক রাখবেন। বদ আকীদার লোকদের সাথে সম্পর্ক রাখা যাবে। আর ইমান ঠিক করার, ইমানকে যদি আপনি কষ্টিপাতর, আপনি যদি ইমানটাকে ঠিক রাখতে চান, আপনার সন্তানকে জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় পাঠাইয়া দেন। কথা কোন ঠিক কিনা? জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে পাঠাইয়া দেন। যে কোনো প্রতিষ্ঠান হোক আর যে কোনো দরবার হোক, যদি কোনো বদ আকীদার দুর্গন্ধ পাওয়া যায়, তাকে রাখা যাবে। আমার কথায় কি রাগ করছেন? সংগঠন আরো 500 হোক, অসুবিধা আছে? খানকার 6000 হোক, কোথায়? আমরা যত খানকায় হয়েছি, বাগ হয়ে গেছি, আমরা ঐক্যবদ্ধ হইতাম পারতেছি না। আমাদেরকে এখন সবকিছু ভুলে যায়, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা কোন ঠিক না বেটে? তবে আবারও কয়া যায়, চট্টগ্রাম আমি ধরার আগে সব শিয়ারা ঠিক হয়ে যাবে, সব খারিজি ঠিক হয়ে যাবে। আমার কাছে খারিজিরও বেল নাই, শিয়ারও বেল নাই। আমরা আহলুস সুন্নাত ওয়াল। দেখছেন না আমি যেটা দড়ি পানি খাওয়াই সারি, এখনো সময় আছে, সোজা হয়ে যায়। ধরার আগে সোজা হয়ে যাবে। যে সমস্ত দরবারগুলো শাহজাদারা শিয়াদের ফাঁদে পা দিছে, ওইলো সন্তানদের আপনারা নিজেরা বুঝাইবেন দরজা লাগাইয়া, আর না হয় সন্তানকে দরবার থেকে গাটটা দইরা বাইর করে দিবেন, জাতিরে বুঝাই দিবেন যে এ শিয়া হয়ে গেছে, এর সাথে আমাদের মূল দরবারের সম্পর্ক। আমি কি বুঝাইতে পারছি? আপনি এই ডকুমেন্ট হি ডকুমেন্ট আপনি দরবারের মধ্যে 2-3 গ্রুপে চালাইবেন, শিয়া জমের মাহফিলও চালাইবেন, আবার খারিজি জমের মাহফিলও চালাইবেন। এইগুলা সুন্নিয়তের নামে তামাশা। কথা বলেন ঠিক কিনা? এই তামাশা করার সুযোগ দেওয়া যাবে না। বহুত সহ্য করছি, আর সহ্য করবো না। এখনো সময় আছে, শুরু হয়ে যান। আল্লাহ যেন আমাদের সকলকে আহলে বায়াতের প্রেমে দিবানা হওয়ার তৌফিক দান করে। আমিন করেন। আরো জোরে বলেন আমিন।